আমাদের আব্বাজান হযরতে আদম আলাইহিস সালাম এবং আম্মাজান হাওয়া আলাইহাস সালাম দুজনকে মহান আল্লাহ রাব্বুল আলামিন জমিনে পাঠায়া দিলেন। বাবা আদম আলাইহিস সালামকে পাঠাইলেন শরণদ্বীপ, শ্রীলঙ্কার এক দ্বীপের মধ্যে আল্লাহ তাআলা পাঠায়া দিলেন। মা হাওয়া আলাইহাস সালাম যেহেতু মহিলা মানুষ, তাকেও মক্কার কাছাকাছি জায়গায় পাঠাইলেন। যেই এলাকায় পাঠাইলেন সেই এলাকার নাম হলো জেদ্দা। সুবহানাল্লাহ। জেদ্দা অর্থ দাদি। আদম আলাইহিস সালাম একদিকে খেয়াল করতে গেলে আমাদের আম্মা, আবার আমার বাবারও তো মা, আমার বাবার মা আমার কি হয় বলেন, জোরে বলেন, দাদি হয়। আমার মারও তো মা, তাহলে মার মা আমার কি হয়? তাহলে আদম আলাইহিস সালামের স্ত্রী তথা আম্মা জান হাওয়া আলাইহাস সালাম আমাদের নানি, দাদি, মা সব। সুবহানাল্লাহ। কন্যা এই জন্য এই এলাকাটার নাম হলো জেদ্দা। হযরতে হাওয়া আলাইহাস সালামকে জেদ্দায় পাঠানো হলো। ভাইয়েরা আমার, হযরত আদম আলাইহিস সালাম ঘুরে ঘুরে কান্দে। 350 বছর কাঁদছেন ভাইয়েরা আমার। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ, হে মালিক, দুনিয়াতে আর কোনো মানুষ নাই, স্রেফ দুইজন মানুষ, একজন হলো আদম আরেকজন হলো হাওয়া। দুজনকে এক জায়গায় পাঠাইলে খাক বা না খাক কান্নাকাটি করে একসাথে দিন কাটাইতো। কিন্তু দুইজনকে দুই দেশে পাঠালেন, অনেক দূরে, 350 বছর আলাদা ছিল। ভাইয়ারা আমার, হযরত বাবা আদম আলাইহিস সালাম, আমরা তো 3 বছর স্বামী বিদেশ বা অন্য কোথাও থাকলে আমাদের অবস্থা কাইল হয়ে যায়। আর মা হাওয়া আর আদম আলাইহিস সালাম 350 বছর দুনিয়ার জমিনে আর কোনো মানুষ নাই। পুরা পৃথিবীর জমিনে বাঘ, ভাল্লুক, হরিণ, সাপ, বিচ্ছু সব কিছু আছে, কিন্তু মানুষ নাই। শুধু দুইজন মানুষ, একজন হলো হাওয়া আর একজন হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাবা আদম আল্লাহর দরবারে কান্দে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘটনা ঘটার পর জমিনে পাঠা দিলেন। আদম আলাইহিস সালাম ঘুরে ঘুরে কান্দে, ঘুরে ঘুরে কান্দে। ঘুরে ঘুরে কান্নার অর্থ হলো ভাইয়েরা আমার, আদম আলাইহিস সালামের 2টা পা পৃথিবীর যেখানে যেখানে লেগেছে সেখানে সেখানে কিয়ামত পর্যন্ত আদম সন্তানদের বাসস্থান হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা অনেক সময় তো চিন্তা করি, টেনশন করি, এত ছেলে মেয়ে, এত জনগণ বাড়তেছে, খাওয়াবো কি, থাকবো কি? রিজিকের মালিক কে? বাসস্থান দেওয়ার মালিক কে? আগে পুরা রায়েরবাগে মিলে, আজ থেকে 50 বছর আগে পুরা রায়েরবাগ মিলে 100 মানুষ পাওয়া গেছে না? পুরা রায়েরবাগ মিলে 30 বছর আগেও, বলতেছে 30 বছর আগেও পুরা রায়েরবাগ, দক্ষিণ রায়েরবাগ পুরাটা এলাকা মিলেও আপনার 100 জন মানুষ পাওয়া যাইত না, 100 জন মানুষ পাওয়া যাইত না। কিন্তু এখন মানুষের অভাব নাই। কিন্তু আগে মানুষ যখন 100 জন মানুষও ছিল না, তখন থাকা খাওয়া আরো বেশি কষ্ট ছিল। আর এখন মানুষ বাড়ার পরও খাওয়ারও ব্যবস্থা কে করেছে? থাকার ব্যবস্থা। আগে মানুষ ছাপড়ায় বসবাস করত, সনের ঘরে বাস করত। এখন মানুষ যত বাড়তেছে, বিল্ডিং বাড়তেছে, অট্টালিকা বাড়তেছে, জায়গাও বাড়তেছে। আগে খাল আর বিল ছিল, নদী নালা ছিল, এখন খাল বিল ভৈরা, ড্রেজারের পাইপ দিয়ে ভৈরা মানুষ এখন সেখানে বাসস্থান বানাইছে। বোঝা গেল সেখানেও আদম নবীর পা লাগছে। সুবহানাল্লাহ। যারা সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন গিয়েছেন, এরা
মাঝে মাঝে ওই এলাকায় দেখেছেন হয়তো যে কিছু এলাকা আছে সাগরের একদম সাইডে, সাগর বড় বড় ড্রেজিং পাইপ দিয়া বালু ভরাট কইরা কইরা ওরা সেখানে মানুষ সেখানে বসবাস করার জন্য বড় বড় বিল্ডিং বানাইছে। বোঝা গেল যদিও এটা সাগর ছিল 30 বছর আগে, যদিও ওইটা 50 বছর আগে গভীর সমুদ্র ছিল, এখানে আদম নবীর পা লাগছে, এই জন্য সেখানে মানুষের বাসস্থান। সুবহানাল্লাহ। যে বানাইছে সে খাওয়াবে, কোরআনের বাণী তোমার আমার কেন এত মাথা ঘামানি? যেরকম ঠিক না ঠিক? অতএব যারা বলে দুটার বেশি নয়, একটা হলে ভালো হয়, দুটা সন্তানের বেশি নয়, এগুলা ফাও কথা, বাজে কথা, এটা আল্লাহর সাথে বেঈমানি কথা এটা। কারণ দুটার একটা কথা না, আল্লাহ যতটা সন্তান দিবে ততটাই রিজিকের ফায়সালা কে করবে? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, হযরত আদম আলাইহিস সালাম ঘুরে ঘুরে কাঁদলে 350 বৎসর পর্যন্ত কাঁদলেন আদম, আর হাওয়া কাঁদতেছেন আর ঘুরতেছেন। ঘুরতে ঘুরতে ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এক পর্যায়ে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 বছর 2 বছর হলে হয়তো আমরা তো অনেক সময় জেলখানায় কাটায় দেই 6 মাস 1 বছর 12 দিন 1 দিন 2 দিন, কেউ আছে 3 দিন জেল খাটছে, কেউ আছে 3 বছর জেলখানায়, কেউ আছে 12 বছর পর্যন্ত জেলখানায়, কেউ আছে 30 বছর পর্যন্ত জেলখানায়। আবার আমাদের বাংলাদেশের কয়েদখানায় এমনও কয়েদি আছে যাবজ্জীবন কারাদণ্ড তথা মৃত্যু পর্যন্ত সে জেলখানায় থাকে, এমন আছে না নাই? হতে পারে 50 বছরের, হতে পারে 100 বছরের, কিন্তু আদম আর হাওয়া দুনিয়ার জমিনে কোনো মানুষ নাই, 2 জন মানুষ, একজন হলো আদম আর একজন হলো হাওয়া। দুনিয়াতে বাঘ ভাল্লুকে ভরা, হরিণে ভরা, অন্য মাখলুক আছে, কিন্তু মানুষ মাত্র 2 জন, কিন্তু একসাথে নয়, 2 জন 2 দেশে ঘুরতেছেন। ঘুরতে 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 অচেনা ভাবে, অজানা ভাবে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মা হাওয়া আলাইহিস সালাম এক পাহাড়ে উঠতেছেন, আর আদম আলাইহিস সালাম আরেক সাইড থেকে উঠতেছেন। হঠাৎ করে 2 জন চোখে চোখে পড়ে গেল, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছে। যেরকম সুবহানাল্লাহ। মা হাওয়া হযরত আদম দোষী হইলেন খায়া গন্ধ, আরাফাতে মুক্তি 2 জন, আয় মদিনায় কে যাবি, আরব সাগর পারি কে দিবি। শুন বলি দরিয়ার ঢেউ, আমার সালাম নিল না কেউ, আমার সালাম পৌঁছে দিও যেথায় দিনের নবী, আরব সাগর পারি কে দিবি। যেরকম সুবহানাল্লাহ। হযরত বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অচেনা ভাবে পাহাড়ের উপরে উঠলেন। যেই পাহাড়ে উঠেছিলেন সেটা আরাফার ময়দানের একটা পাহাড়। ওই আরাফার ময়দানের সেই পাহাড়ের নাম হলো জাবালে রহমত। সুবহানাল্লাহ। যারা দেখেছেন অবশ্যই খেয়াল করেছেন, পাহাড়ের কালারটাই অন্যরকম। জাবালে রহমতের পাহাড়ের কালারের মতো পাহাড় আর পৃথিবীর জমিনে আর একটাও নাই। আদম আলাইহিস সালাম অচিনাভাবে সেখানে উঠলেন, যেখানে তাদের দেখা হয়েছিল সেখানে 2টা পিলার দেওয়া আছে, পিলারের মধ্যে লেখাও আছে, যেই পিলারটা গাড়া আছে সেখানেই হয়তো আদম নবী আর মা হাওয়া আলাইহিস সালামের দেখা হয়েছিল। ভাইয়েরা আমার, অচেনাভাবে 2 জন 2 দিক থেকে আইসা চোখে চোখে পড়ে গেল, একজন আরেকজনকে জড়া দইরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্দে, হে পরওয়ারদিগার আলম, জান্নাতের গেটের মধ্যে তোমার নামের পাশে একটা নাম দেখেছিলাম। সুবহানাল্লাহ। আয় আল্লাহ, আমার দেহের ভিতরে আপনি যখন সর্বপ্রথম রূহ দিয়েছিলেন
চোখ খোলার পর আমি জান্নাতের গেটের কপাটের মধ্যেও দেখেছিলাম আপনার নামের পাশে আরেকটা নাম লা ইলাহা ইল্লাল্লাহ হলো আপনার নাম, আরেকটা নাম সংযুক্ত ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, আদম পয়গম্বর ডাক দেয়া বলে, মালিক এই নামটা অবশ্যই তোমার পছন্দের কোনো মানুষের নাম, তোমার কাছের খুব ক্লোজ একজন বন্ধুর নাম, আয় আল্লাহ তার খাতিরে তুমি আমাদেরকে মাফ করে দাও। আদম হাওয়া একজন আরেকজনকে জড়াজড়ি করে ধরেন আর আল্লাহর দরবারে যখন কানলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন আদম হাওয়ার ব্যাপারে ঘোষণা করে দিলেন, হ্যাঁ আদম 350 বছর পর্যন্ত কাঁদলা, এরপরে তোমাদের দুইজনের মিলন মেলা হলো, দেখা হলো, আমি আল্লাহ যাও যাও তোমাদেরকে মাফ করে দিলাম। জোরে করুন সুবহানাল্লাহ। হযরত বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্ষমা পাওয়ার পরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে যায় 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। এই টাইমটা ছিল ফজরের নামাজের সময়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত উম্মতি মুহাম্মদিয়ার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। আর ফজরের নামাজটা 2 রাকাত হওয়ার কারণ হলো আদম নবীর 2 রাকাত নামাজ আল্লাহর দরবারে এমনভাবে কবুল হয়েছে, কিয়ামত পর্যন্ত আমরা ফজরের নামাজের ফরজ 2 রাকাত আদায় করি। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত বাবা আদম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুইজন আরাফার ময়দানে সর্বপ্রথম একসাথে হয়েছিলেন, দেখা হয়েছিল। ভাইয়েরা আমার, এই দুইজনের মিলন মেলা, এই জন্য আরাফ বলা হয়, আরাফা বলা হয়। কারণ আরাফ আরবি শব্দ, এটার অর্থ হলো পরিচয়। যেহেতু আমাদের আব্বা এবং আম্মা জান সেখানে সর্বপ্রথম পরিচয় হয়েছিল, তাই আল্লাহ রাব্বুল আলামিন হজ্জের 2 নম্বরের ফরজ বানায় দিয়েছেন। কিয়ামত পর্যন্ত যত নবী যত উম্মত সেখানে হজ্জের কার্যক্রমে যাবে, হজ্জের সফরে রওনা হবে, 1 নম্বরের ফরজ হবে ইহরাম বাঁধা, আর 2 নম্বরের ফরজ হবে উকুফে আরাফা, আরাফার ময়দানে অবস্থান করা। জোরে করুন সুবহানাল্লাহ। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে কেঁদেছিলেন, রব্বানা যালামনা বলিয়া। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিলেন। এর পাশাপাশি মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরতে বাবা আদম আলাইহিস সালামকে এই কথাও জানায়া দিলেন, হে আদম, হে হাওয়া, শোনো, তোমরা যেমন আমি আল্লাহর কাছে মাফ চেয়েছ, 350 বছর কেঁদেছ, তোমার বান্দা বান্দিরা তথা তোমার সন্তান সন্ততিরা আমি আল্লাহর বান্দা বান্দিরা আর আদম সন্তানেরাও যখন তোমাদের মতো রব্বানা যালামনা বলে কানবে, তাদের গুনাহ থাকতে পারবে পাহাড় পরিমাণ, তাদের গুনাহ হতে পারে সাগরের পানির ফেনার পরিমাণ গুনাহ হতে পারে, তাদের সাদা দিলটা গুনাহ করতে করতে কালো বানায় ফেলেছে। এরপরও তোমরা যেমন আমি আল্লাহর কাছে তওবা করেছ, তোমার সন্তানেরাও যখন আমি আল্লাহর কাছে বলবে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আদম, তোমার সন্তানেরা যখন গুনাহের গাঁঠি মাথায় নিয়া তাদের সাদা দিলটাকে যখন গুনাহ করতে করতে কালো বানায় ফেলবে, রব্বানা যালামনা বলে বলে আমি আল্লাহর কাছে মাফ চাইবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম একনিষ্ঠভাবে যখন আমি আল্লাহর কাছে মাফ চাইবে রে আদম, আমি আল্লাহ তোমার সন্তানগণের জিন্দেগির সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। অতএব এই আরাফার ময়দানে অবস্থান করাটা এটাও ফরজ। সুবহানাল্লাহ বলেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। জোরে কোন সুবহানাল্লাহ। এই আল্লাহ, আমি হাজির হয়ে গেলাম,
সেখানে আমরা তালবিয়ার মাধ্যমে আল্লাহকে আমরা জানাচ্ছি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি তো হাজির। এতদিন আমি দুনিয়ার মোহে ছিলাম, ব্যবসা বাণিজ্যে ছিলাম, আমি আমার বাড়িতে অবস্থানে ছিলাম, ব্যবসায়িক প্রতিষ্ঠানে ছিলাম, রাস্তাঘাটে ছিলাম, দেশের মানুষ দেশে ছিলাম। এখন আমি আপনার দরবারে হাজির হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলে। আবার সেখানে আল্লাহর সাথে আমরা ডাক দিয়া বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। সুবহানাল্লাহ জোরে কর না। আল্লাহ আপনার কোনো শরীক নাই, আল্লাহর কোনো লা শারীকা লাক, আপনার কোনো শরীক নাই। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সুবহানাল্লাহ জোরে বলেন। যত নিয়ামত, যত হামদ আর রাজত্ব একমাত্র জোরে বলেন কার হাতে? আপনার কোনো শরীক নাই, রাজত্বের ক্ষেত্রে আপনার কোনো শরীক নাই, মিলকিয়াতের ক্ষেত্রে আপনার কোনো শরীক নাই। গোটা পৃথিবীর সমস্ত প্রশংসা আপনার। আল্লাহ পুরা মিলকিয়াত, গোটা পৃথিবীর রাজত্বের মালিক আর কেউ না, একমাত্র জোরে বলেন কে? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে বলে আমরা কাবার পথে রওনা হয়ে গেলাম। যারা হাজী সাহেব সেখানে যায়, সর্বপ্রথম যদি সেখানে যে হজ পালন করে তাহলে 9 তারিখ পর্যন্ত, যদি কেউ 8 তারিখ মক্কার সীমানায় ঢুকে তাহলে 8 তারিখে অথবা 9 তারিখ সকালবেলা আরাফার ময়দানে চলে যায়। ইহরামের কাপড় পরিধান করে আরাফার ময়দানে অবস্থান। 9 জিলহজ মাগরিব পর্যন্ত সেখানে অবস্থান করে মাগরিবের আজান যখন হয়ে যাবে, ওয়াক্ত যখন হয়ে যাবে, আল্লাহর বান্দা বান্দিরা সেখান থেকে আবার মুজদালিফার পথে রওনা হয়ে যাবে। 1 নম্বরের ফরজ হলো ভাইয়েরা আমার হারাম বাঁধা। 2 নম্বরের ফরজই হলো আরাফার ময়দানে অবস্থান করা। কারণ হলো আরাফার ময়দানটা এমন একটা জায়গা যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আব্বা আম্মাকে সর্বপ্রথম একত্রিত করেছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের আব্বাজান হযরতে আদম আলাইহিস সালাম এবং আম্মাজান হাওয়া আলাইহাস সালাম দুজনকে মহান আল্লাহ রাব্বুল আলামিন জমিনে পাঠায়া দিলেন। বাবা আদম আলাইহিস সালামকে পাঠাইলেন শরণদ্বীপ, শ্রীলঙ্কার এক দ্বীপের মধ্যে আল্লাহ তাআলা পাঠায়া দিলেন। মা হাওয়া আলাইহাস সালাম যেহেতু মহিলা মানুষ, তাকেও মক্কার কাছাকাছি জায়গায় পাঠাইলেন। যেই এলাকায় পাঠাইলেন সেই এলাকার নাম হলো জেদ্দা। সুবহানাল্লাহ। জেদ্দা অর্থ দাদি। আদম আলাইহিস সালাম একদিকে খেয়াল করতে গেলে আমাদের আম্মা, আবার আমার বাবারও তো মা, আমার বাবার মা আমার কি হয় বলেন, জোরে বলেন, দাদি হয়। আমার মারও তো মা, তাহলে মার মা আমার কি হয়? তাহলে আদম আলাইহিস সালামের স্ত্রী তথা আম্মা জান হাওয়া আলাইহাস সালাম আমাদের নানি, দাদি, মা সব। সুবহানাল্লাহ কন্যা। এই জন্য এলাকাটার নাম হলো জেদ্দা। হযরতে হাওয়া আলাইহাস সালামকে জেদ্দায় পাঠানো হলো। ভাইয়েরা আমার, হযরত আদম আলাইহিস সালাম ঘুরে ঘুরে কান্দে। 350 বছর কাঁদছেন ভাইয়েরা আমার। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ হে মালিক, দুনিয়াতে আর কোনো মানুষ নাই, স্রেফ 2 জন মানুষ, একজন হলো আদম আরেকজন হলো হাওয়া। দুজনকে এক জায়গায় পাঠাইলে খাক বা না খাক কান্নাকাটি করে একসাথে দিন কাটাইতো। কিন্তু 2 জনকে 2 দেশে পাঠালেন, অনেক দূরে, 350 বছর আলাদা ছিল। ভাইয়ারা আমার, হযরতে বাবা আদম আলাইহিস সালাম, আমরা তো 3 বছর স্বামী বিদেশ বা অন্য কোথাও থাকলে আমাদের অবস্থা কাইল হয়ে যায়। আর মা হাওয়া আর আদম আলাইহিস সালাম 350 বছর দুনিয়ার জমিনে আর কোনো মানুষ নাই। পুরা পৃথিবীর জমিনে বাঘ, ভাল্লুক, হরিণ, সাপ, বিচ্ছু সব কিছু আছে, কিন্তু মানুষ নাই। শুধু 2 জন মানুষ, একজন হলো হাওয়া।